মোহতারাম হাজিরিন, গত 21শে জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষিকা মেহরিন চৌধুরী, তিনি ইচ্ছা করলে নিজে বাঁচতে পারতেন, কিন্তু নিজে বাঁচেন নাই, তার হাত দ্বারা 20টা বাচ্চাকে বাঁচাইছেন। মেহরিন চৌধুরী তার স্বামী আইসিইউতে তাকে জিজ্ঞেস করেছে, তোমারও তো 2টা বাচ্চা ছিল, তুমি কি তাদের কথা একটু চিন্তা করো নাই? তখন মেহরিন চৌধুরী উত্তর দিয়েছে, তাও তো আমারই বাচ্চা, আমি তাদেরকে রেখে কিভাবে বের হয়ে যাই? বারবার বলতেছিলেন, দৌড়াও দৌড়াও, তোমরা ভয় পেও না, আমি আছি তোমাদের সাথে। বাচ্চারা নির্ভয়ে ঘর থেকে বের হয়েছে। যদি তারা না বের হতো তাহলে হয়তো তারাও মারা যেতে পারতো, কিন্তু সবাইকে বের করে দিয়ে নিজে বের হতে পারেন নাই। উদ্ধার কর্মীরা, সেনাবাহিনীরা যখন বের করেছে তখন অলরেডি 80% পড়ে গেছে। একজন মানুষের শরীরে 80% পড়ে গেলে আর কিছুই থাকে না। তখন রাত্রে 7টার সময় তিনি মারা গেছেন। নিজে এই বাচ্চাদেরকে বের করেছেন। এটাই হচ্ছে শিক্ষকের মর্যাদা। শিক্ষক ছাত্রদেরকে কি মনে করেন, এবং ছাত্রদেরকেও শিক্ষককে এই পরিমাণ মর্যাদা দেয় কিনা বা দেয় কিনা, এটা আমাদের দেখতে হবে। শিক্ষকের যুগে যুগে শিক্ষকের মর্যাদা। আপনার ছোটবেলা বইতে পড়েছেন কবি কাদের নেওয়াজের একটি কবিতা, শিক্ষকের মর্যাদা, পড়েন নাই? কুমারে তাহার পড়াইতো দিল্লির এক মৌলবী, হ্যাঁ, বাদশাহ আলমগীরের ছেলেকে পড়াইতো একজন শিক্ষক। তিনি একদিন গিয়া দেখতেছেন তার ছেলে শিক্ষকের পায়ে পানি ঢেলে দিতেছেন। এই শিক্ষক দেখছেন, বাদশাহ দেখছে যে বাদশার ছেলেকে দিয়ে আমি পানি ঢালাইতেছি, আজকে তো আমার চাকরি শেষ। পরের দিন বাদশাহ আলমগীর শিক্ষককে গিয়া বলতেছেন যে আমি দেখলাম আপনার পায়ে পানি ঢেলে দিতেছে। শিক্ষক তো ভয় পাইতেছে যে না, পানি ঢেলে দিবে না, বরং নিজ হাত দ্বারা তার পাটা ধুইয়া দিতে হবে। তখন তিনি খুশি হইলেন। হ্যাঁ, কবিতার শেষে তিনি বলেছেন, আজ হতে উন্নত হলো শিক্ষাগুরুর শির, সত্যিই তুমি উদার মহান বাদশাহ আলমগীর। কবি কাদের নেওয়াজের কবিতাটা মোটামুটি সবাই আমরা জানি, কিন্তু এই মর্যাদা এখন আমরা দেই না। শিক্ষকের মর্যাদা দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যুগে যুগে যত স্বৈরাচারী ছিল, যত অত্যাচারী বাদশা ছিল, যে যেমনই ছিল, তারা তার ছাত্র, তার ছেলের উস্তাদকে, শিক্ষককে মর্যাদা দিচ্ছে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, গণতন্ত্রের প্রবক্তা, সবাই আপনার নাম শুনেছেন, জর্জ আব্রাহাম লিঙ্কন। তিনি তার পুত্রের ব্যাপারে শিক্ষককে চিঠি লিখেছিলেন। চিঠিতে লিখেছিলেন, আমি আমার ছেলেকে আপনার কাছে পাঠিয়েছি জ্ঞান অর্জন করার জন্য, তাকে ভালো মানুষ করার জন্য। পৃথিবীর সব মানুষ সত্যবাদী নয়, ন্যায়নিষ্ঠা নয়, তাকে আপনি ন্যায়নিষ্ঠা শিখাবেন, সত্যবাদিতা শিখাবেন, তাকে এটাও শিখাবেন $5 কুড়িয়ে পাওয়ার চাইতে $1 নিজে উপার্জন করা উত্তম। আপনি তাকে এটা শিক্ষা দিবেন, নকল করে পাশ করার চাইতে ফেল করা সম্মানজনক। কিন্তু আমরা কি মনে করি, নকল করে পাশ করতে পারলেই হলো। তো এই যে শিক্ষার মর্যাদা, শিক্ষকের মর্যাদা, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, বুআইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে দুনিয়াতে প্রেরিত হয়েছি। আল্লাহর নবী একজন শিক্ষক ছিলেন। এই শিক্ষা এবং শিক্ষার মর্যাদা দিতে হবে। আল্লাহ তাআলা প্রথম নাযিলকৃত আয়াতের মধ্যে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা, পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, আপনাকে তিনি রক্ত জমাট বাঁধা রক্ত থেকে, গোশত থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন সেই সম্মানিত রবের নামে। আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি কলম দ্বারা আপনাকে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে তা শিক্ষা দিয়েছেন, মানুষ তা জানতো না। মোহতারাম হাজিরিন, শিক্ষার মর্যাদা দেওয়া, শিক্ষকের মর্যাদা দেওয়া, এটা আমার ঘর থেকেই তৈরি করতে হবে। মা বাবার পরে সবচেয়ে আপনজন, সবচেয়ে প্রিয় হচ্ছে উস্তাদ। আমরা ছোটবেলায় পড়েছি, শুনেছি যে মা বাবা বানায় ভূত আর উস্তাদে বানায় ভূত। শুধু জন্ম দিলেই সন্তান হয় না, তাকে গাইড করতে হয়, কাদা মাটির মতো তাকে গড়ে তুলতে হয়। তো এই গড়ে তোলার কাজটা করেন কে? উস্তাদ। এই তার সম্মান সারা জীবন। আমরা দেখি কি, সবচেয়ে কম বেতনের চাকরি হচ্ছে শিক্ষকতা। সবচেয়ে কম বেতনের চাকরি কি? শিক্ষকতা। কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করে দেয় কারা? শিক্ষক। মাদ্রাসায় একজন শিক্ষকের বেতন কত? 5, 6, 7, 8, 10। এখন মাদ্রাসা বাদ দিলাম, স্কুল কলেজের বেতন কত? এটা কলেজের লেকচারের সর্বোচ্চ মনে 22-25, আর এর চেয়ে বেশি হলে প্রফেসর হলে 30, 40, 50। মানে শেষ বয়সে কিছু টাকা বেশি পায়, যখন বেশি লাগে তখন বেশি পায় না। সহকারী শিক্ষক হিসেবে ঢুকলে বেতন 10-15 হাজার টাকা বেতন, প্রাইমারিতে একটু বেশি, তাও তুলনামূলক কম। কিন্তু আমার ছেলেকে মানুষ করে বেশি টাকা ইনকাম করার ব্যবস্থা করে দিচ্ছেন এই শিক্ষকরা। কিন্তু শিক্ষক কোনো মতে প্রাইভেট করিয়ে, টিউশনি করিয়ে চলতেছে। এখন এই যে কম,
কম থাকার কারণে সম্মান সবচেয়ে বেশি কার? শিক্ষকের। তার বেতন কম হতে পারে কিন্তু মর্যাদা সম্মান সবচেয়ে বেশি। এখন আমার আলোচ্য বিষয় হচ্ছে এই সম্মান আমি দেই কি দেই না, এই সম্মান তারা পায় কি পায় না। যারা লেখাপড়া শেষ করেছেন, যাদের বয়স এখন 50, 30, 40, আপনার ছোটবেলার উস্তাদকে মনে রাখুন, আপনার ছোটবেলা প্রাইমারি শিক্ষককে মনে রাখুন, যিনি সাইকেল দিয়ে আস্তে আস্তে করে মাদ্রাসা স্কুলে এসে আপনাকে লেখাপড়া করিয়েছেন। তাকে দেখলে তার সামনে একেবারে একটা পোষা প্রাণীর মতো তার সামনে দাঁড়ায় যান। যদি মর্যাদা না দেন তাহলে শিক্ষার মর্যাদা হবে না, শিক্ষকেরও মর্যাদা হবে না, আর মানুষও সেই পেশায় যাবে না। তার কাছে একটা অক্ষর পড়েছে, একটা হরফ পড়েছে, আপনিও তার সাথে বেয়াদবি করতে পারবেন না, আপনার ছেলে মেয়ে তো পারবেই না। যদি কোনো কাজ শিক্ষকের আপনি খারাপ দেখেন, যেটা আপনার কাছে খারাপ মনে হয়েছে, সেটা আপনি তার সঙ্গে ভদ্র ভাষায় তাকে বলতে হবে। হয়তো বা একটু বেশি মারছে, আপনি গিয়েও তার শিক্ষককে মারা শুরু করছেন, এরকম মানুষ আছে না নাই? তাইলে আপনার ছেলে কখনোই মানুষ হবে না। সে মারছে, তাকে আপনি একটু সুন্দর করে বুঝাইয়া বলবেন, তার সঙ্গে ভালো ব্যবহার করবেন। তাকে একটা কিছু বলছে যেটা আপনার ভালো লাগে নাই, আপনি কৌশলে হেসে মুখে কথাটা বলবেন। কিন্তু এখন আমাদের দেশের অবস্থা, ছাত্র উস্তাদের কোনো সম্পর্ক পাওয়া যায় না। কিছুটা আছে মাদ্রাসায়, আমরা এখন উস্তাদেরকে দেখলে কথাই বলি না, আস্তে আস্তে কথা বলি, দূরে গিয়ে বাইরে কথা বলি। কিন্তু স্কুল কলেজে এটা একটু কমে গেছে, কমছে না? এত সম্মান নাই, এটা আমরা দেখতেছি। একসাথে বসে আড্ডা দেয়, একসাথে বলে পায়ের উপরে পা তুলে বসে থাকে। উচিত ছিল আমার শিক্ষক যেখানে বসেছে আমি ওর আশপাশে বসবই না, দাঁড়ায় থাকবো। আমার শিক্ষক বিপদে পড়েছে, বিপদ দূর হওয়া পর্যন্ত আমি শিক্ষকের কাছ থেকে যাব না। আমার শিক্ষকের টাকা দরকার, আমার যে সামর্থ্য আছে আমি সবার আগে এগুলো নিয়ে যাব। কিন্তু এগুলো না, এখন আমরা কে ছাত্র কে শিক্ষক এটা চিনি না। একটা অক্ষর যে তার কাছে পড়েছে তাকে এইভাবে মূল্যায়ন করতে হবে। যার বয়স 90 হয়ে গেছে, ছোটবেলায় একটা ক ক গ শিক্ষা দিয়েছে আপনাকে, তাকেও এইভাবে মূল্যায়ন করতে হবে। তার ছেলে মেয়েকে মূল্যায়ন করতে হবে। কেন করব? কারণ শিক্ষার মর্যাদা বেশি, শিক্ষার তার বেতন কম, তার মূল্যায়নটা কি বেশি। বেতন নাই, স্কুল কলেজেও বেতন নাই, মাদ্রাসাতে নাই। অথচ আপনার ছেলেকে শিক্ষা দিয়া ভালো মানুষ বানায়া আপনার ছেলে হয়তো একটা চাকরি করে যার বেতন 1 লাখ টাকা, কিন্তু তার শিক্ষকের বেতন এই 10, 12, 15, 20। এই জন্য শিক্ষার মর্যাদা যতদিন থাকবে ততদিন আপনার ছেলে শিক্ষিত হবে এবং শিক্ষকের মর্যাদা সেও দিতে পারবে এবং লেখাপড়ার মধ্যে মনোযোগী হবে। আপনারা দেখছেন বা দেখে থাকবেন, সমাজে অনেক সময় বাবা মার কথা ছেলেরা শোনে না, তখন বাবা মারা কি করে? ওই শিক্ষকের কাছে গিয়ে কানে কানে তার দোষটা জানায় দেয় না, যে হুজুর বা স্যার আপনি যদি তারা কিছু বলেন তাহলে হয়তো মানবো, অথবা আপনিই পারবেন তারা মানুষ করতে, বলে কি বলে না? আর আমরা কেউ পারতেছি না, তখন শিক্ষকে তাকে কৌশলে বুঝাইয়া দেয়। এখন দেখা যায় এই শিক্ষকে যদি কখনো বিপদে পড়ে, এই গার্ডিয়ানগুলো তার পাশে দাঁড়ায় না, আছে না নাই? এরকম করা যাবে না। হ্যাঁ, আপনারা দেখেছেন যে ঘটনাটা নগদে বললাম, শিক্ষকরা সবসময় চেষ্টা করে একটা ছেলে বা মেয়েকে ভালো করার জন্য। এবং আমরা ছোটবেলায় শুনেছি, এখনো আপনারা জেনে থাকবেন, 2 শ্রেণীর মানুষ চায় যে সে আমার চেয়ে বড় হোক, সে আমার চেয়ে বড় হোক, আর কেউ চায় না। একটা হচ্ছে শিক্ষক, আর একটা হচ্ছে বাবা মা। তারা চায় যে এ আমার চেয়ে বড় হোক, আমি 1 কোটি টাকার মালিক, আমার ছেলে 2 কোটি টাকার মালিক হোক, আমি প্রাইমারিতে পড়াই, আমার ছাত্ররা ভার্সিটিতে পড়া। এটা আর কেউ চাইবে না, আপনার আপন ভাইও চাইবে না, আপনার প্রতিবেশী চাইবে না। প্রতিবেশীরা আপনার জন্য দোয়া করবে, কি করবে? কেমন দোয়া করবে? এমন দোয়া করবে যে ছেলেটা ভালো হোক, ছেলেটা টাকা পয়সা উপার্জন করো, ছেলেটা এলাকার নাম করে আসো, কিন্তু তার চেয়ে বেশি না, তার চেয়ে মানে ভালো হোক, ভালো থাকুক। সে যেরকম ভালো আছে সে চাইবে না আপনি তার চেয়ে ভালো হয়ে যান। মানে অহংকার তৈরি হয়ে যাবে যে সে এত বড় হয়ে যাইতেছে। কিন্তু অহংকার তৈরি হবে না, সেটা হচ্ছে 2 শ্রেণীর মানুষ, একটা হচ্ছে বাবা মা, আর একটা হচ্ছে শিক্ষক। এই জন্য মর্যাদা দিতে হবে, মনে থাকবে ইনশাল্লাহ। আপনার ছেলে মেয়েকে বোঝাবেন, নাতিকে বোঝাবেন, কখনোই যেন শিক্ষককে অবমূল্যায়ন না করে, শিক্ষকের সামনে জোরে কথা না বলে, শিক্ষকের সামনে বেড়ার মতো একদম জোরে স্পিডে হাইটা না যায়, শিক্ষককে দেখলে যেন একটা বাধ্য পোষা প্রাণীর মতো মাথাটা নত করে দেয়। তাহলে এই শিক্ষক বেতন কম পাইলেও সে নিজেকে এটা মনে করবে যে এই যে আমি শিক্ষক হওয়ার কারণে মানুষ আমাকে এত মূল্যায়ন করে বা করতেছে। মুহতারাম হাজিরিন, আমরা কে কতদিন দুনিয়াতে বাঁচবো এটা আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত।
ইন্নাল্লাহা আলিমুন খাবীর। মানুষ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং সে জানে না সে কোন জায়গায় মৃত্যুবরণ করবে। এই যে আমরা একটা বিমান দুর্ঘটনা ঘটলো, কেউ কি জানতো যে ওই জায়গায় সে মারা যাবে? 10 মিনিট পর স্কুলটা ছুটি হয়ে গেছে, আর 10 মিনিটের মধ্যে সবাই চলে যাবে। গার্ডিয়ানরা আসতেছে, কেউ চলে আসছে, কেউ ক্যান্টিনে গেছে, কেউ ব্যাগটা নিতে নিছে, কেউ একটু দাঁড়ায় আছে, আচ্ছা একটু পরে যায়। ঠিক এই মুহূর্তে বিমানটা একেবারে তাদের স্কুলের ভিতরে ঢুকে গেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ঢুকে গেছে। এটা কি তারা জানতো? জানতো না। এটা আল্লাহরই ফয়সালা, এটার ভালো মন্দ একমাত্র আল্লাহই ভালো জানেন, এখানে মানুষের কোনো হাত নাই। কিন্তু আমরা আমাদের কিছু অব্যবস্থাপনার কথা বলতে পারি, কিন্তু কাউকে মোটা দাগে দোষ দিলে কোনো লাভ নাই। কত মানুষের মৃত্যু তো এইভাবে হয়, লঞ্চে হয়,